ডাব্লিউডাব্লিউইতে ভরপুর আইকনিক ফিনিশার মুভ আছে, যেমন আন্ডারটেকারের টুমস্টোন ফায়ার ডাইভার, রেন্ডি ওর্টনের আরকেও এবং আরো অনেক কিছু। কিন্তু কে এই লিজেন্ডারি মুভগুলোকে প্রথমে কিক আউট করেছিলেন। আন্ডারটেকার ডাব্লিউডাব্লিউইতে ডেবিউ করার বেশি দিন না যেতেই তিনি কোম্পানির অন্যতম বড় রেসলার দ্য আল্টিমেট ওয়ারিয়রের সাথে এক ম্যাচে মুখোমুখি হন। ম্যাচের শুরুতে ওয়ারিয়র ডেডম্যানের উপর প্রভাব বিস্তার করলে খুব দ্রুতই দ্য ফিনাম নিয়ন্ত্রণে নেন এবং আল্টিমেট ওয়ারিয়রকে দুর্বল করে তুলতে শুরু করেন। অবশেষে আন্ডারটেকার তার ফিনিশার টুমস্টোন ফায়ার ডাইভার হিট করেন, কিন্তু শকিংলি ওয়ারিয়র কিক আউট করে বসেন, যা আগে কখনো কেউ করেনি। ক্ষিপ্ত আন্ডারটেকার এর পরে তার আর্ন দিয়ে আল্টিমেট ওয়ারিয়রকে আঘাত করেন, ফলে ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়। জন সিনার 5টি আইকনিক মুভ আছে, যেগুলো ফ্যানরা ভালোবেসে 5 মুভস অফ ডুম নামে ডাকেন। এই তালিকার সবচেয়ে বড় এবং শক্তিশালী মুভটি হলো অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট, যা একসময় এফইউ নামে পরিচিত ছিল। 2003 সালে আন্ডারটেকারের মুখোমুখি হতে হলে সিনার এই মুভটা তো লাগবে, তার থেকেও বেশি কিছু লাগবে। ডেডম্যান ডাব্লিউডাব্লিউইতে প্রায় সবকিছু দেখে ফেলেছেন, কিন্তু জন সিনা তখন ছিল তরুণ, ক্ষুধার্ত এবং জেতার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সিনা তার চেন দিয়ে অপোনেন্টকে আঘাত করে, তারপর সাকসেসফুলি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট হিট করে সবাইকে অবাক করে দিয়ে এবং সিনাকে হতাশ করে আন্ডারটেকার ডক্টর অফ থাগামেনিক্সের এই ফিনিশার থেকেও কিক আউট করে বসেন। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়, আন্ডারটেকার নিজেই সিনার উপর তার ফিনিশার হিট করে ম্যাচটি শেষ করেন। 2014 সালে সেথ রলিন্স দ্য শিল্ডের সাথে বিশ্বাসঘাতকতা করে দ্য অথরিটিতে যোগ দিলে ডিন অ্যামব্রোজ সেটা ব্যক্তিগত প্রতিশোধের মিশনে পরিণত করেন। যখন তাদের হেল ইন আ সেল ম্যাচে মুখোমুখি হওয়ার কথা হয়, তখন এটা ডিন অ্যামব্রোজের জন্য একটি লটারি জেতার মতো ছিল। দ্য লুনেটিক প্রিন্স তার ফর্মার পার্টনারকে ধ্বংস করে দেয়, এমনকি নিজের ক্ষতিও মেনে নেন তাতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেথ রলিন্সের পাশে ছিল দ্য অথরিটি। এই সুযোগ নিয়ে সেথ রলিন্স তার ফিনিশার কার্ভ স্টপ হিট করেন এবং কাউন্ট করেন 1, 2 না। ডিন অ্যামব্রোজ কিক আউট করে বসেন, যা এর আগে কখনোই কেউ করেনি। এটা ছিল ইমপ্রেসিভ, কিন্তু তার সত্ত্বেও ব্রে হোয়াইটের সহায়তায় সেথ রলিন্স শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেয়। এই লোকটা সম্ভবত দুর্ভাগ্যবশত নিজেকে বিখ্যাত করে তুলেছেন। ট্রিপল এইচ নাম নেওয়ার আগে তাকে তার আগের নাম হান্টার হাস্ট হ্যাসলি নামে ডাকা হতো। 1996 সালে রয়ের একটি এপিসোডে ট্রিপল এইচের প্রতিপক্ষ ছিল একজন রেসলার, যার নাম ছিল ফ্রেডি জো ফ্লয়েড, যাকে আপনি ট্রেসিস মাদার্স নামে ভালো চিনে থাকতে পারেন। ম্যাচ চলাকালীন মিস্টার পারফেক্ট এসে গেমের ভ্যালেন্টকে নিয়ে চলে যান। ট্রিপল এইচ পেডিগ্রি হিট করার পর এই দৃশ্য দেখে মিস্টার পারফেক্টের পিছনে ছুটে যান, কিন্তু একটা ঘুষিতেই আউট হয়ে যান। তবে একটু পেছনে যাওয়া যাক, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ফ্রেডি জো ফ্লয়েড আসলে তার কার্ডটা তুলেছিলেন। সম্ভবত এটা ভুলবশত ঘটেছিল, কারণ ট্রিপল এইচ নিজেই হয়তো পিন থামাতেন। এইভাবে ফ্রেডি জো ফ্লয়েড দুর্ভাগ্যক্রমে নিজেকে ইতিহাসে লিখে ফেলেছেন ট্রিপল এইচের পেডিগ্রি থেকে কিক আউট করা প্রথম ব্যক্তি হিসেবে। রেসলমেনিয়া 19 অনেক কারণে বিশেষ ছিল, যার একটি হলো এটি ছিল প্রথমবার যখন ব্রক লেসনার ও কার্ট অ্যাঙ্গেল একে অপরের বিরুদ্ধে 1-on-1 ম্যাচে মুখোমুখি হয়। দুজনেই একে অপরকে ধ্বংস করে দেয় রেসলমেনিয়ার ইতিহাসের অন্যতম ফিজিক্যাল ম্যাচে। কার্ট অ্যাঙ্গেল জেতার জন্য মরিয়া ছিল, কারণ তার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ঝুঁকির মধ্যে ছিল। তবুও শেষ পর্যন্ত ব্রক লেসনার তার ফিনিশার F5 হিট করে, কিন্তু কার্ট অ্যাঙ্গেল সবাইকে এমনকি ব্রক লেসনারকেও চমকে দিয়ে কিক আউট করে বসে, যা এর আগে কখনো কেউ করেনি। এই অসাধারণ কৃতিত্বের সত্ত্বেও সেটা যথেষ্ট ছিল না এবং শেষ পর্যন্ত লেসনার ম্যাচটি জিতে যায় এবং ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ নিজের করে নেয়। তাদের প্রথম দিকের এক ফাইটে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং ব্রেট হার্ট মুখোমুখি হয়েছিল 1996 সালের সার্ভাইভাল সিরিজে। ম্যাচের বিজয়ী ওয়ার্ল্ড টাইটেলের জন্য সুযোগ পেত, তাই দুজনেই অতিরিক্ত চেষ্টা করতে প্রস্তুত ছিল। এর আগে কখনো কেউ স্টোন কোল্ড স্টানার থেকে কিক আউট করেনি, তাই যখন সে সুযোগ পায় অস্টিন সেটা নেয়। সে হিটম্যানকে তার ফিনিশার দিয়ে আস্তে ফেলেন এবং দ্রুতই কভারের জন্য যান, কিন্তু ব্রেট কোনোভাবে তার কাঁধ তুলতে সক্ষম হয়। দুর্ভাগ্য স্টিভ অস্টিনের জন্য, শুধু কেউ স্টানার থেকে কিক আউট করে তা না, ব্রেট হার্ট ম্যাচটিও জিতে নেয়। 80 দশকের শেষ ও 90 দশকের শুরুতে হাল্ক হোগান ডাব্লিউডাব্লিউইতে রাজত্ব করত। তার অনেক সিগনেচার মুভ ছিল, কিন্তু হাল্কস্টারের ফিনিশার ছিল লেগ ড্রপ। এটা হয়তো আজকের ফিনিশিং মুভের মতো জমকালো ছিল না, কিন্তু কখনো কেউ এই মুভ থেকে কিক আউট করতে পারেনি। সেটা বদলালো যখন হোগান গেনিচিও টেনিও নামের এক ব্যক্তির সাথে ফাইট করে। 1991 সালে ডাব্লিউডাব্লিউই এবং SWS নামের একটি জাপানি রেসলিং কোম্পানি একসাথে একটি শো আয়োজন করে, যেখানে ডাব্লিউডাব্লিউইর সবচেয়ে বড় স্টার হাল্ক হোগান মুখোমুখি হয় SWS সবচেয়ে বড় স্টার জেনিও টেনরিওর। দুজনেই একে অপরের উপর সবকিছু ঢেলে দেয় এবং একবার সুযোগ হলে হাল্ক স্টার টেনরিওকে লেগ ড্রপ দেয়, কিন্তু প্রথমবারে এটা হাল্ক হোগানকে ম্যাচ জেতাতে পারেনি। জেনেচিরিও টেনরিও ইমোর্টাল 1-এর ফিনিশিং মুভ থেকে বেঁচে যান। শুধু তাই নয়, পরে হাল্ক দ্বিতীয় একটি লেগ ড্রপ দেয় এবং টেনরিও সেটি থেকে কিক আউট করেন। আসলে শেষ পর্যন্ত হাল্কস্টার একটি ক্লোজ লাইন দিয়ে 3 কাউন্ট পায় এবং ম্যাচ জিতে নেন। আনফরগিভেন 2003-এ রেন্ডি ওর্টন ফাইট করেছিল শন মাইকেলের সাথে একটি ম্যাচে, যার নাম ছিল লেজেন্ড ভার্সেস লেজেন্ড কিলার। ওর্টন ছিল তরুণ ও বেশ শক্তিশালী, অন্যদিকে মাইকেল ছিল বয়সে বড় এবং অভিজ্ঞ। দুজনেই 110% দিয়েছিল, যেখানে একটি ভুলই ম্যাচ হারানোর জন্য যথেষ্ট ছিল। এক সময় দেখা গেল রেন্ডি ওর্টন সেই ভুলকে কাজে লাগান যখন সে সুইট চিন মিউজিককে আর কেউতে কানেক্ট করেন, তবুও এইচবিকে কিক আউট করেন। পরিষ্কারভাবে জেতা যখন সম্ভব হলো না, তরুণ ওর্টন নোংরা পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গেমের সবচেয়ে ডার্টি প্লেয়ার রিক ফ্লেয়ারের সাহায্যে লেজেন্ড কিলার লেজেন্ডকে হারাতে সক্ষম হন।
এভলিউশনের এক সদস্য থেকে আরেকজনের দিকে। চলুন জেনে নিই কে প্রথম বাতিস্তার ফিনিশার বাতিস্তা বম থেকে কিক আউট করেছিল। রেসলমেনিয়া 20 ট্রিপল এইচ ছাড়া এভলিউশনের প্রতিটি সদস্য দল বেঁধে মিক ফোলি এবং তার রকের সাথে ফাইট করে 2 ভার্সেস 3 হ্যান্ডিক্যাপ ম্যাচে। অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও ফ্লেয়ার, ওটেন এবং বাতিস্তা রক আর মিক ফোলিকে হারাতে পারছিল না। তবে কয়েকটি চিপ শটের জন্য এভলিউশন নিয়ন্ত্রণ পায়। সেই চিপ শটের একটি ছিল যখন বাতিস্তা চুপিসারে রিংয়ে ঢুকে রককে বাতিস্তা বম দেয়। ওটেন গিয়ে পিন করার চেষ্টা করে কিন্তু তা গ্রেট ওয়ান কোনোভাবে কিক আউট করে। তবে শেষমেশ একটি আরকেও যথেষ্ট হয় 1-2-3 পেতে। আমি ভাবি মিক ফোলি হয়তো ব্যাকস্টেজের সমস্যায় পড়েছিল, কারণ দেখে মনে হচ্ছিল সে রেন্ডি ওটেনের ফিনিশার সেলই করেনি।